পঞ্চম শ্রেণী ইংরেজি বই 2026। আজকে আমরা ইউনিট 4 পৃষ্ঠা নাম্বার 16 থেকে 18 পর্যন্ত আলোচনা করব। চলো প্রথমে কিছু শব্দের অর্থ দেখি। প্রথমে তো বলতেছে কি ডিস্ট্রিক্ট অর্থ কি জেলা, ডিস্ট্রিক্ট অর্থ কি জেলা। তারপরে নেইবারি প্রতিবেশী বা পাশে। 3 নম্বরে বলতেছে ম্যাপ মানচিত্র। তারপরে বলতেছে শেয়ার ভাগ করা বা দেখানো। ফ্রেন্ডস বন্ধু। তারপরে আছে নেম নাম, লাইক পছন্দ করা। বিউটিফুল সুন্দর। এনভায়রনমেন্ট পরিবেশ। ফেমাস বিখ্যাত। রিভার নদী। তারপরে আছে কি ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য। এবার চলো আমরা তোমাদের 1.1 পৃষ্ঠা নাম্বার 16 এই মানচিত্রটা দেখি। এখানে বলতেছে লুক এট দ্য পিকচার, লুক এট দ্য ম্যাপ। লুক অর্থ কি তাকানো। আচ্ছা, বাংলাদেশ। ফাইন্ড ইউর হোম ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মানে কি জেলা। তোমার জেলা এই মানচিত্রের মধ্যে কোথায় আছে সেটি দেখতে বলতেছে এবং সেটির মধ্যে দাগ দেয়া গোল দেয়া চিহ্নিত করতে বলতেছে। চলো দেখি কিভাবে। এই দেখো আমি উদাহরণস্বরূপ এখানে দিয়েছি সুনামগঞ্জ। হ্যাঁ, এটা দিয়ে আমি চিহ্নিত করে দিয়েছি। তুমি তোমার ইচ্ছা মতো তোমার যে জেলার নাম আছে সেটি এখানে খুঁজে খুঁজে বের করবে এবং এভাবে 4 পাশ দিয়ে কলম দিয়ে দাগ দিয়ে দিবে। সেটাই বলছে এখানে বের করার জন্য। তারপর চলো দেখি নিচে কি আছে। 1.2 এখানে দেখো প্রশ্ন আছে। কি প্রশ্ন? হোয়াট ইজ দ্য মেইন অফ ইউর হোম ডিস্ট্রিক্ট। বলতেছে তোমার নিজ জেলার নাম কি। তারপর দেখো যেমন তুমি যেটা ওইখানে কি করবে চিহ্নিত দিবে, সেটা দিয়ে উত্তর দিবে। দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ সুনামগঞ্জ। যেহেতু আমি সুনামগঞ্জ দাগ দিয়েছিলাম, তুমি যেটা দাগ দিবে সেটা খালি এখানে পরিবর্তন করে দিবে। যেমন দ্য নেম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ, তুমি যে ঢাকা চিহ্নিত করো তাহলে ঢাকা দিবে। সেভাবে আমার নিজ জেলার নাম সুনামগঞ্জ। 2 নম্বর তোমার যে বইয়ে প্রশ্নটা আছে, হোয়াট আর সাম অফ ইউর নেইবারিং ডিস্ট্রিক্টস, অর্থাৎ তোমার পাশের জেলাগুলো কি কি। এখানে দেখি আচ্ছা উত্তরটা দিয়ে দিই আগে। সাম নেইবারিং ডিস্ট্রিক্ট আর সিলেট, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এন্ড মৌলভীবাজার। মানে আমি যেহেতু সুনামগঞ্জ দাগ দিয়েছিলাম, দেখো এখানে বলতেছে যে তোমার পাশে যে জেলাগুলি আছে সেইগুলির নাম কি কি এখানে তোমাকে লিখতে বলবে। তুমি যদি অন্য কোনোটাতে দাগ দাও তাহলে তোমার সেই পাশাপাশি কি আছে সেইগুলিতে তোমার দাগ দিতে হবে, নাম বলতে হবে। যেমন তুমি যদি এইটাতে তোমার হোম ডিস্ট্রিক্ট হয় তাহলে তুমি এটার নাম লিখবে, এটার নাম লিখবে, এটার নাম লিখবে, 4 পাশ দিয়ে 4টি নাম দিয়ে দিবে, তাহলে উত্তর হয়ে গেল। এবার চলো 3 নম্বর প্রশ্ন দেখি। এ বি সি নাম্বার কি বলতেছে যে ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট। এখানে হোয়াট কথাটা বাদ করে গেছে। হোয়াট ডু ইউ লাইক অ্যাবাউট ইউর ডিস্ট্রিক্ট, তোমার জেলা তুমি কি পছন্দ করো। এখানে উত্তরটা হবে এরকম, আই লাইক মাই ডিস্ট্রিক্ট বিকজ ইট ইজ বিউটিফুল অ্যান্ড পিসফুল। আমি আমার জেলা পছন্দ করি কারণ এটি
সুন্দর ও শান্ত। এভাবে আনসার দিয়ে দিবে। শুধু বি নাম্বারটার মধ্যে তুমি যেটা সিলেক্ট করবে সেটা নাম লিখে। আমি যেমন সুনামগঞ্জ দিয়ে দিচ্ছি সেটার পরিবর্তে। আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলতেছে, আমরা সে গল্পটা এখন পড়ি। চলো দেখি। 17 নম্বর পৃষ্ঠা তোমাদের যে গল্পটা আছে সেটা এখন পড়ব। ফাতিমা ইজ স্টুডেন্ট অফ ক্লাস 5 at দেখো কি বলতেছে, ফাতিমা ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5 at তমলতলা। এই দেখো তমলতলা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন কিশোরগঞ্জ। ফাতেমা কিশোরগঞ্জের তমলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পড়ে। তারপরের লাইন দেখো বইয়ের সাথে মিলিয়ে। One day she asked her grandfather, one day মানে একদিন, grandfather মানে কি দাদা বা নানা, about সম্পর্কে, the meaning of her home district অর্থাৎ কি বলছে বাংলা দেখো, একদিন সে তার নিজ জেলার নামকরণ সম্পর্কে দাদার কাছে জানতে চাইলেন। কি জানতে চাইলেন? ফাতেমা। তারপরের লাইন দেখো, 3 নম্বর লাইন। ফাতেমা, হ্যালো, দেখো কি বলছে, হ্যালো গ্র্যান্ডপা, আর ইউ ফ্রি টু টক নাও? হ্যালো দাদা, আপনি কি এখন কথা বলার জন্য ফ্রি? তারপর কি বলতেছে, গ্র্যান্ডফাদার, ইয়েস ইউ ক্যান টক টু মি নাও। নাও অর্থ কি এখন। হ্যাঁ, তুমি এখন আমার সাথে কথা বলতে পারো। 5 নম্বর লাইন দেখো কি বলতেছে, উচ্চারণ সহ দেখো। তাহলে এখানে দেখো কি বলতেছে, কুড ইউ, দেখো কুড ইউ টক মি হাউ আওয়ার ডিস্ট্রিক্ট ওয়াজ নেমড কিশোরগঞ্জ? আপনি কি বলতে পারেন কিভাবে আমাদের জেলার নাম কিশোরগঞ্জ হলো? তারপর দেখো নিচে কি বলে, দাদা কি বলে, দাদা বলতেছে, ওয়েল দ্যাটস অ্যান ইন্টারেস্টিং স্টোরি। আচ্ছা, এটা একটি মজার গল্প। তারপরের লাইন কি বলতেছে, ফাতিহা, প্লিজ টেল মি গ্র্যান্ডপা, আই ওয়ান্ট টু নো। দয়া করে বলুন দাদু, আমি জানতে চাই। ওয়ান্ট অর্থ চাওয়া, নো অর্থ জানা, টেল অর্থ বলা। কি? তারপরে দেখো 8 নম্বর লাইনে কি বলে, দাদাই বলতেছে, ইন দা 16th century there was a landlord known as ব্রক কিশোর। তারপরে দেখো কি বলতেছে, প্রমাণিক অর নন্দকিশোর প্রমাণিক। বলতেছে 6ষ্ঠ শতকে ব্রজকিশোর প্রমাণিক বা নন্দকিশোর প্রমাণিক নামে একজন জমিদার ছিল। তারপরের লাইন বলতেছে, এই যে দেখো, হি start built a Ganj business center on the bank of the ব্রহ্মপুত্র river। তাহলে সে কি বলছে, তিনি ব্রহ্মপুত্র নদীর তীরে একটি গঞ্জ ব্যবস্থা কেন্দ্র স্থাপন করেন। তারপরের লাইনে বলতেছে 10 নম্বরে, most people believe that the name Kishorganj came from the two words Kishore and Ganj। বেশিরভাগ মানুষ মনে করেন কিশোরগঞ্জ নামটি কিশোর ও গঞ্জ এই দুইটি শব্দ থেকে এসেছে।
11 নম্বর লাইন দেখো কি বলে, বাংলা অর্থ, এটা সত্যি খুব মজার, গল্পটি শোনার জন্য ধন্যবাদ। তারপরে তোমাকেও ধন্যবাদ। 13 নম্বর লাইন, এইভাবে গল্পটি শেষ হয়েছে দেখে নিবি। এবার দেখো 18 নম্বর পৃষ্ঠা 1.4 প্রশ্ন আছে। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড গঞ্জ মিন? বলতেছে, দেখো উত্তরটা কি দিতেছে, যে the word গঞ্জ means a market of business center. গঞ্জ শব্দের অর্থ বাজার বা ব্যবসা কেন্দ্র। তারপর 2 নম্বর এই প্রশ্ন, এই নিচে দেখো উত্তর দেওয়া আছে। কিশোরগঞ্জ got its name from কিশোর and গঞ্জ। কিশোরগঞ্জ নামটি কিশোর ও গঞ্জ এই দুই শব্দ থেকে এসেছে। তারপরে সি নাম্বার প্রশ্ন, দেখো সি নাম্বার প্রশ্নের উত্তর, কিছু জায়গার নাম হলো মুন্সিগঞ্জ, সিরাজগঞ্জ ও নবাবগঞ্জ। এভাবে তুমি এই উত্তরগুলি দিয়ে দিবে। 2.1 আগামী পর্বে দেখাবো। সেই পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো থাকো। ধন্যবাদ।